তোর যখন বয়স 21 বছর হবে না রে মা, তখন তোর সমস্ত শক্তি পূর্ণরূপে জেগে উঠবে, আর তুই হয়ে যাবি সম্পূর্ণরূপে স্বর্ণমোহিনী। হ্যাঁ মা, এটাই হলো তোর জীবনের সত্য। তুই কোনো সাধারণ মেয়ে নোস। তোর জন্ম হয়েছে তার কারণ তোকে কর্ণমোহিনীর সম্মুখীন হতে হবে। আর মা, তোকে এই কাজের দায়িত্ব দিয়েছেন স্বয়ং মহাকাল। বাবা, হ্যাঁ মা। আমার প্রতিজ্ঞার সত্যিটা জানার ছিল, তাই ওর সবচেয়ে বড় দুর্বলতাকে আমি আমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র বানিয়ে নিয়েছি। তাই আমি তোর মতো প্রতিবন্ধীকে চলার ক্ষমতা দিয়েছি, বলার ক্ষমতা দিয়েছি, যাতে তুই নিজে ওই প্রতিজ্ঞাকে এখানে ডাকতে পারিস। আর আমি সেই সত্যিটা জানতে পারি যা তুই আজ পর্যন্ত আমার থেকে লুকিয়ে রেখেছিলি। এত বছর ধরে তুই আর নেত্রা আমার কাছ থেকে এই সত্যিটা লুকিয়েছিস। এত বছর ধরে আমি তোর মেয়ে, একটা সাধারণ তুচ্ছ মেয়েকে পালন করেছি, কিন্তু এবার আমি সত্যিটা জানতে পেরেছি যে আসল স্বর্ণমোহিনী তপস্যা নয়, প্রতিজ্ঞা। আর এবার ওই স্বর্ণমোহিনী প্রতিজ্ঞাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আশ্চর্য তো আমার হওয়ার কথা সত্যিটা জেনে, আশ্চর্য হলাম এটা জেনে যে এক সাধারণ মানুষ আর একজন পুরোহিত মিলে এত বছর ধরে আমার সঙ্গে ছলনা করেছে। তাই তো আমি ভাবতাম তপস্যার মধ্যে ওই স্বর্ণমোহিনীর একটা লক্ষণও কেন নেই, কারণ ও তো আসল স্বর্ণমোহিনী নয়। আর আসল স্বর্ণমোহিনী ওই প্রতিজ্ঞা আমার থেকে দূরে, অনেক দূরে, নিজের শক্তি সম্পর্কে কিছু না জেনেই একজন সাধারণ ঘরের মেয়ে হিসেবে খুব সাধারণ ঘরে বড় হচ্ছিল। কর্ণমোহিনী ছাড়ো। ওই তোমরা মানুষেরা কি যেন বলো? হ্যাঁ, সত্য সমস্যায় পড়তে পারে কিন্তু পরাজিত হতে পারে না। একদম ঠিক বলো। এই তো দেখো না, স্বর্ণমোহিনীর সত্যিটাও শেষ পর্যন্ত আমার সামনে এসেই গেল। এত বছর ধরে তোদের তৈরি মিথ্যের আনাচে কানাচে ঘুরছিলাম,
কিন্তু অনেক হয়েছে, এখন আর নয়। এবার আমি আমার কুণ্ডলও ফিরে পাবো